আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় সুধী, কাছে ও দূরে, দেশ ও প্রবাসে যে যেখান থেকে দেখছেন, আপনাদের সকলকে আজকের ভিডিওতে স্বাগতম। আজকে আমি মানুষের পোশাক এই বিষয়ের উপরে দু একটি কথা বলবো। আশা করি শেষ পর্যন্ত সাথে থাকবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। বেশ কিছুদিন যাবতই এই বিষয়টা খুবই আলোচনায় ছিল যে বিশেষত দুজন নারী যখন প্রকাশ্যে সিগারেট খাচ্ছিল, তাদের উপরে একটি ন্যাক্কারজনক ঘটনা ঘটে। এরপরে টিএসসিতে এক মেয়ে ওড়না হয়তো ঠিক ছিল না, সেটাকে নিয়ে আবার একটি ছেলে যখন তাকে বলল, আপু আপনার ওড়না ঠিক নেই, ঠিক করেন, সেটা নিয়ে আবার সারা দেশ তোলপাড় হলো। এরপরে এটাকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় মিছিল হলো, লাকিদের মাঠে নামা হলো, শাহবাগ জেগে উঠলো এবং এটাকে কেন্দ্র করে মোটামুটি অনেকেই কথা বলছে। বিশেষ করে সুশীলদের হিসেবে, আমরা যাদেরকে চিনি সুশীল হিসেবে, সেখানে ডানপন্থী, বামপন্থী, মধ্যমপন্থী, নাস্তিকপন্থী সকলেই আছে। এই বিষয়টা নিয়ে মোটামুটি সকলেই সরব ছিল। গতকালকে আবারও আমি ডাক্তার জাহিদুর রহমানের একটি আলোচনা শুনতেছিলাম। সেই আলোচনার ভিতরে তিনি সব কিছুর ভিতরে এই বিষয়টা তার আনতে হয়। বিশেষ করে এনসিপি তাদেরকে যখন খালেদ মহিউদ্দিন জিজ্ঞেস করলো সামান্তাকে যে আপনারা যদি কখনো ক্ষমতায় আসেন বা এই যে নারীর ওড়না ঠিক নাই এই বিষয়টা নিয়ে, নারীর পোশাক এই বিষয় নিয়ে আপনাদের মতামত কি, তো সামান্তা সেখানে একটু ঘুরিয়ে পিছিয়ে কথা বলেছে, স্পষ্ট বলেনি। এটা নিয়ে মোটামুটি ডাক্তার জাহিদুর রহমান এখানে আবার এক হাত দিলেন, সামান্তাকেও দিলেন, এনসিপিকেও দিলেন এবং মোটামুটি এটা নিয়ে যারা কথা বলে তাদেরকে দিলেন। এবং মূলত তাদের সার কথা হচ্ছে যে যে যার মতো করে পোশাক পরবে, এখানে কথা বলা, বাধা দেওয়া বা জোরপূর্বক কাউকে বাধ্য করার এটার কোনো অবকাশ নেই। কারণ এটাই ব্যক্তি স্বাধীনতা। ব্যক্তি স্বাধীনতা যতক্ষণ পর্যন্ত সে অপরাধ না করবে ততক্ষণ পর্যন্ত তাকে স্বাধীনতা দেওয়া হবে, সে তার মতো কাজ করতে পারবে। এর আগেও আমি বলেছিলাম যে ব্যক্তি স্বাধীনতা আসলে আপনি সীমাহীন করতে পারেন না। প্রত্যেকটা জিনিসের একটি মাত্রা আছে। আপনি সবকিছুকে লাগামহীন করে দিতে পারেন না। আপনি যেমন সেনাবাহিনীতে কখনোই সেখানে চাকরি করা অবস্থায় আপনি বা সেখানে যে ট্রেনিং, সেখানে আপনি পাঞ্জাবি পায়জামা পরে যাইতে পারবেন না, বা লুঙ্গি পরে আপনি ঢাকা ক্লাবে ঢুকতে পারবেন না, বা ঈদের মাঠে আপনি হাফ প্যান্ট পরে যেতে পারবেন না, বা আপনি রাস্তাঘাটে বর্তমান বাংলাদেশের কালচারে আপনি একেবারেই বিকিনি বা পেন্টি যেগুলি সাধারণত বহির্বিশ্বে চলে, বাংলাদেশে সেগুলি এখনো কালচার বা সেই অবস্থা সৃষ্টি হয়নি। অতএব এইগুলি আপনি পরে যেতে পারবেন না, চলাচল করতে পারবেন না। এটা আপনাকে বাধা দিবে, পুলিশ দিবে, যে কেউ দিবে। তো তখন কিন্তু আসলে আপনি আরেকজনের ক্ষতি করছেন না, আরেকজনকে আপনি কোনো অপরাধ আপনি সংগঠিত করেননি, তারপর আপনি এটা আপনাকে মানুষ বাধা দিবে বা প্রশাসন আপনাকে বাধা দিবে। কেন? কারণ আপনি এখানে সাধারণ যেই সচরাচর যেই দৃষ্টিভঙ্গি তার ব্যতিক্রম এবং টোটালি অন্যরকম একটা কাজ করে ফেলছেন, যেই কাজটা আসলে এখানে যায় না। এজন্যই মূলত আপনার আইন করা হয়, বিভিন্ন দেশের নীতি নির্ধারণ করা হয় এই সামঞ্জস্যতা রেখেই, অর্থাৎ প্রত্যেকটা দেশের কালচার, প্রত্যেকটা দেশের অভ্যাস, এগুলির উপরে ডিপেন্ড করেই কিন্তু সে দেশের আইন প্রণয়ন করা হয় এবং তখনই সেটাকে অপরাধ হিসেবে গণ্য করা হয়। যেমন বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি যদি মনে করেন যে এখানে আপনি একেবারে ইউরোপের কালচারে চলতে চান, সেটা আপনি পারবেন না। আপনি সেটা চলতে গেলে আপনি পদে পদে বাধার শিকার হবেন এবং সকলের দৃষ্টির শিকার হবেন। সকলে আপনার দিকে চোখ বড় বড় করে তাকাবে, যেটা আপনার জন্য একটি বিব্রতকর অবস্থা তৈরি হবে। তো এই বিষয়গুলি সামনে রেখে যখন আপনি বলবেন যে আসলে ব্যক্তি স্বাধীনতা অগাধ, তার কোনো সীমা নেই, আপনি যতক্ষণ পর্যন্ত অপরাধ না করবেন ততক্ষণ পর্যন্ত আপনি ব্যক্তি স্বাধীনতা রক্ষা করতে পারবেন। সেই আপনারাই যখন কোনো ভার্সিটি বা কোনো কলেজ থেকে শুধু নেকাব পরার কারণে বা বোরকা পরার কারণে কোনো মেয়েকে ক্লাস থেকে বের করে দেয়, বা কোনো কোনো স্কুলে বাধ্য করা হয় যে ওড়না পরা যাবে না, অথচ সেখানে ওই স্কুলের কিন্তু কোড ওড়নাবিহীন থাকতে হবে এরকম কোনো কোড নেই, পোশাকের যে নীতি রয়েছে সেই নীতির মধ্যে নেই, তারপরেও সেখান থেকে তারা নিগৃহীত হচ্ছে। বিশেষ করে যারা ইসলামকে ফলো করে বা ইসলামকে মানতে চায়, ইসলামী জীবন লাইফ স্টাইল ভালোবাসে, সেভাবেই তারা জীবনকে চালাইতে চায়, এই ধরনের লোকেদেরকে যখন নিগৃহীত হতে হয় বিভিন্ন জায়গা থেকে, তখন কিন্তু এই ধরনের যারা বর্তমান সুশীল সমাজ গরম করতেছেন যে ব্যক্তি স্বাধীনতা অগাধ, এই লোকেরা কিন্তু তখন নীরব থাকে। এটাই হচ্ছে আমার দুঃখ, আমার সবচেয়ে বড় প্রশ্নের জায়গাটা এখানেই।
যে আপনি যদি এখন সরব থাকেন যে মেয়ে রাস্তায় সিগারেট খাবে, সেটা নিষেধ করা যাবে না, সেটা বাধা দেওয়া যাবে না, এটা যদি আপনি এখন বলতে পারেন, তাহলে আপনাকে ওইটাও বলতে হবে যে একটা মেয়ে বোরকা পরে যখন ভার্সিটিতে যাবে তাকে বোরকা খুলতে বাধ্য করা যাবে না, বা তাকে ক্লাসরুম থেকে বের করে দেওয়া যাবে না, বা তাকে তার ধর্মীয় স্বাধীনতা এটা দিতে হবে, এই কথাটা তো আপনার বলতে হবে। আপনি একদিকে একরকম চলবেন, অন্যদিকে আপনি দৃষ্টি বন্ধ রাখবেন, একচোখা নীতি যেটাকে বলি আমরা, টেরা, দেশগ্রামের ভাষায় টেরা, এক চোখ কানা বা এক চোখ বন্ধ, এরকম নীতি তো আমরা আসলেই পছন্দ করি না। এটার ভিতরে ডালমে কুছ কালা হয়, মূলত প্রকারান্তরে ইসলাম বিদ্বেষ যে লালন আপনাদের অন্তরের ভিতরে করতেছেন, সেই বিষয়টাই প্রকাশিত হয়। এই বিষয়টা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে যে প্রত্যেকটা জায়গায় আমরা মধ্যম পন্থা অবলম্বন করতে চাই। প্রত্যেকটা মানুষ তার স্বাধীনতা পালন করবে, স্বাধীনভাবে জীবনযাপন করবে, সেটা আমরা বিশ্বাস করি। কাউকে কোনো কিছু বাধ্য করা যাবে না, সেটাও আমরা মানি। তবে ধর্মীয় দাওয়াত, ধর্মীয় অনুভূতির জন্য তাকে জাগ্রত করা, যাতে ধর্মীয় অনুভূতি জাগ্রত হয়, এরকমভাবে তাকে আহ্বান করা, উত্তম কথার মাধ্যমে, হেকমাপূর্ণ কথার মাধ্যমে, সেগুলি আমরা অবশ্যই প্রমোট করব, এবং সেই বিষয়টা আমরা খেয়ালও রাখবো। তবে রাস্তাঘাটে যে কাউকে দেখে আপু আপনার ওড়না ঠিক নেই, এই ধরনের কথা বলারও ইসলামে কোনো সুযোগ নেই। কারণ আমি আগেও বলেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু ইসলামের দাওয়াত দেওয়ার জন্য আপনাকে একটা ফর্মুলা দিয়েছেন, উদউ ইলা সাবিলি রব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা। তুমি তোমার প্রভুর পথে মানুষকে ডাকো হিকমা এবং মাউইজাতিল হাসানা। হিকমা মানে প্রজ্ঞা, হিকমতপূর্ণ কথা, আর মাউইজাতিল হাসানা হচ্ছে উত্তম কথা। আপনি যখন উত্তম কথার মাধ্যমে কাউকে ডাকবেন, তখন ইনশাআল্লাহ এটার আসর, প্রতিক্রিয়া অনেক বেশি প্রভাবিত করবে তাকে। যেমন আপনি যখন কাউকে কথা বলবেন, কথা বলার পরে মনে করেন একটা বিষয় আপনি বোঝাচ্ছেন, সে বুঝতে পারেনি, এখন আপনি যদি আপনার যে সামনে যে ব্যক্তিটি থাকবে তাকে বলেন যে ভাই আপনি আমার কথাটা বুঝতে পারেননি, এই কথাটা তাকে আহত করবে, ব্যথিত করবে, সে একটু ছোট মনে করবে নিজেকে। কিন্তু আপনি যদি উল্টা কথাটা বলেন, একটু ঘুরিয়ে বলেন যে ভাই আমি বোধহয় আপনাকে বোঝাইতে পারিনি, কথাটার অর্থ একই, কিন্তু এটাকে, এই কথাটা, দ্বিতীয় কথাটায় সে নিজেকে একটু মানে পজিটিভ মনে করবে। সে মনে করবে না এখানে দায়টা আমার নেই, বরং সে তার নিজের উপরে দায়টা নিয়েছে। তখন সে নিজেকে একটু প্রাউড ফিল করবে বা একটু উৎফুল্ল হবে। তখন সে আপনার কথাটা গ্রহণ করতে সহজ হবে তার জন্য, এবং সে দ্রুত আপনার কথাটা গ্রহণ করবে। এভাবেই হেকমাপূর্ণ কথা এবং প্রজ্ঞাপূর্ণ কথা এভাবেই আপনাকে মানুষের সামনে উপস্থাপন করতে হবে। আপনার মন যেভাবে চাবে সেভাবে আপনি ইসলাম প্রচার করবেন তা নয়। ইসলামের একটা গাইডলাইন আছে, দাওয়াতেরও একটা গাইডলাইন আছে। আপনি আগে যদি ইসলাম প্রচার করতে চান, অবশ্যই আপনাকে সেই ইসলাম ফলো করতে হবে। ইসলাম যেভাবে প্রচার করার দরকার সেভাবে যদি আপনি প্রচার করেন, তাহলে আশা করি এই সমস্যাগুলি রাস্তাঘাটে তৈরি হবে না। তবে আমার সবচেয়ে বড় প্রশ্ন ওই সব সুশীলদের, যারা এই ইসলামের কোনো একটা কারণে যখন তারা এইসব ঘটনাগুলি ঘটে, যেমন একটা কথা আছে যে সমাজে এটা প্রচলিত যে পোশাকের কারণে ধর্ষণের শিকার হচ্ছে। এটা অবশ্যই আমি এই কথার সাথে 100% একমত না। আপনি ধর্ষণের যতগুলি কারণ আছে তার ভিতরে একটা কারণ পোশাকও হতে পারে, সেটা হতে পারে আছে, কিন্তু একমাত্র পোশাকই দায়ী সেটা আমি বিশ্বাস করি না। যে ধর্ষক সে ধর্ষকই, যার চিন্তা চেতনা খারাপ তার চিন্তা চেতনা খারাপই থাকবে, সে সুযোগ সন্ধানী। শুধু একমাত্র পোশাক যদি দায়ী হতো তাহলে ছোট বাচ্চারা ধর্ষিত হতো না, বোরকা পরা মেয়েরাও কখনো ধর্ষিত হতো না। যদিও আনুপাতিক হারে বোরকা পরা মেয়েরা একেবারেই কম। সাধারণত পথে ঘাটে উগ্র উদ্ভট যারা চলাফেরা করে তারাই সাধারণত বিপদ আপদে বেশি পড়ে থাকে, যদিও সেটা কোনো ক্রমেই কাম্য নয়। এই বিষয়টা কিভাবে সমাধান করা যাবে সেই বিষয় নিয়েও আমরা আলোচনা করেছি। যদি আপনি ইসলামিক ল অনুযায়ী, ইসলামিক আইন অনুযায়ী, বিধান অনুযায়ী যদি আপনি একটা বা দুইটা যদি এক্সাম্পল আপনি বাংলার জমিনে প্রতিষ্ঠা করতে পারেন, অথবা আপনি ইসলামিক ল বাদই দেন, আপনি যদি বর্তমান প্রচলিত বিধানকে আপনি একটু সংযোজন করেন, একটু সংস্কার করেন, যেটা গণমানুষের চাওয়া। গণমানুষের চাওয়া হচ্ছে যে ধর্ষকের শাস্তি প্রকাশ্যে মৃত্যুদণ্ড। আপনি যদি এই ধর্ষকের শাস্তি প্রকাশ্যে মৃত্যুদণ্ড এই বিষয়টা বাস্তবায়ন করতে পারেন, তাহলে যাদের চিন্তায় ধর্ষণ রয়েছে ওই লোকগুলি অন্তত একটু হইলেও ভয় পাবে। আর একটা বিষয় হচ্ছে, আইন যতটুকুই করেন আইনটা মানুষের জন্য খুব বেশি সমস্যা তৈরি করে না। মানুষের জন্য সমস্যা তৈরি করে তখনই যখন আইনটা প্রপার বাস্তবায়ন করার সম্ভাবনা থাকে। আপনি একটা আইন করেছেন কিন্তু আইনের কোনো বাস্তবায়ন নাই, তখন আপনি সেই বিষয় নিয়ে কোনো মাথা ঘামাবেনই না। যেমন আপনার বিগত আওয়ামী সময় একটি আইন হয়েছিল যে প্রকাশ্যে
বা এই জনসম্মুখে বা জনগণের মাঝে এরকম জনবহুল জায়গায় যদি কেউ সিগারেট খায় তাহলে 300 টাকা জরিমানার একটা বিধান করা হয়েছিল। এখন এই বিধানটা করার পর থেকে এই পর্যন্ত বাংলাদেশে কখনোই কার্যকর হয় নাই, যে কারণে কোনো মানুষ এই জনবহুল জায়গা বলতে কোনটা বোঝায়, গণপরিবহন বলতে কোনটা বোঝায়, এই বিষয়টাই মানুষ জানে না। যদি আইনটা বাস্তবায়ন হতো, 100, 200, 500, 1000 মানুষ এরকম শাস্তির আওতায় আনা হতো, তাহলে কিন্তু মানুষ এই বিষয়গুলি বুঝতো এবং কোথায় কোথায় সিগারেট খাওয়া যাবে, কোথায় কোথায় খাওয়া যাবে না, এই বিষয়টা মানুষ ফলো করত। কিন্তু আপনি আইন করেছেন, তার বাস্তবায়ন নাই। এই আইনের কোনো ভূমিকা অন্তত আমাদের কাছে বা সমাজে কখনোই পরিলক্ষিত হবে না, এটাই স্বাভাবিক। ঠিক তেমনি ভাবে ধর্ষণের বর্তমান শাস্তি হয়তো 14 বছর আছে বা যেটাই থাক, এই 14 বছরের শাস্তি, এই শাস্তিটাও যদি আপনি 100% নিশ্চিত করা যেত, এই যে প্রত্যেকটা দর্শক দ্রুততার সাথে তার এই মামলাটা রায় হবে 1-2 বছর না, 10-20 বছর না, বরং 1 মাস 2 মাসের ভিতরে রায়টা শেষ হবে এবং তার নিশ্চিত এই শাস্তিটা নিশ্চিত করা হবে, তাহলে কিন্তু মানুষ একটি ভয় পেত। আর সাথে সাথে যদি এই আইনটা একটু পরিবর্তন করে আপনি প্রকাশ্যে ফাঁসির বিধান করা হয়, যে তাকে মৃত্যুদণ্ড করা হবে, এবং সেটা প্রকাশ্যে, প্রকাশ্যে বলতে আপনি যেমন বড় যে কোনো একটা খোলা মাঠে, সেটা হতে পারে আপনার শুক্র শনিবারে শাপলা চত্বরে, হতে পারে আপনার সোহরাওয়ার্দী উদ্যানে, হতে পারে যে কোনো একটা স্টেডিয়ামের মাঠে, একদম টোটাল সেখানে মানুষ, সকল মানুষের উন্মুক্ত করা হবে, সকল মানুষ আসবে, সকল ক্যামেরা, সকল টিভি চ্যানেল, পত্রিকাগুলি তাদের ক্যামেরা সেখানে প্রস্তুত থাকবে, উপস্থিত থাকবে, সকলে লাইভ করতে থাকবে। প্রত্যেকটা মানুষ এভাবে যদি সচেতনতার সাথে সেই বিষয়কে কাভার করে, এবং একটি ঘটনা, মাত্র অনলি একটি ঘটনা বাংলাদেশে এমন করা যায় যে একজন ধর্ষকের জনসম্মুখে এনে তাকে ফাঁসিতে লটকানো হয়েছে অথবা ব্রাশ ফায়ারে হত্যা করা হয়েছে, এবং সেই ঘটনা সারা বাংলাদেশ ব্যাপী, সারা বিশ্বব্যাপী সেটা দেখানো হয়েছে, তাহলে সকল ধর্ষকদের অন্তর কেঁপে উঠবে এবং পরবর্তীতে তারা অপরাধ করার জন্য হলেও অন্তত একবার অপরাধ করতে গেলে 100 বার তারা ভাববে। আর এভাবেই মোটামুটি অপরাধ কমিয়ে আনা সম্ভব। যখন আপনি নিশ্চিতভাবে অপরাধের শাস্তি নিশ্চিত করতে পারবেন, তখন আপনার অপরাধ ছন্দের কোঠায় নামিয়ে আনা সম্ভব। যেগুলি আমরা আফগানিস্তানে দেখতেছি, যে আফগানিস্তানে এখানে কোনো নেই, মধ্যস্থতাভোগী কেউ নেই, কোনো ফোনে কারো সুপারিশ বা কোনো তদবির, মামু খালু, এগুলির কোনো জোর নেই, বরং আপনি অপরাধ করলে আপনাকে শাস্তি পেতেই হবে। সেটা হোক আপনি প্রেসিডেন্টের ছেলে, হোক আপনি প্রধানমন্ত্রীর ছেলে বা এবিসিডি যেই হন, আপনাকে শাস্তির আওতায় আসতেই হবে, এবং আপনার শাস্তি অবধারিত, এই বিষয়টা যখন সেখানে নিশ্চিত করা গেছে, তখন সেই সমাজে অন্তত কোনো খবরদারি, কোনো প্রভাব বিস্তার করা, হুমকি দামকি, জুলুম করা এবং অপরাধ সবগুলি মোটামুটি একেবারেই শূন্যের কোঠায় নেমে এসেছে। যে কারণে সেখানে একটি সোনালী সমাজ তারা কায়েম করতে পেরেছে। আমরা বাংলার জমিনেও যদি অন্তত আপনি প্রত্যেকটা অপরাধের শাস্তি নিশ্চিত করতে পারেন এবং দীর্ঘসূত্রিতায় সেই মামলাটাকে নিয়ে না যান, অর্থাৎ একটা মামলা চলবে 10-20 বছর, ওই মানুষটা মনেই করে যে আমি আর বাঁচবই কয় বছর, 10-15 বছর তো আমি মারাই যাব, এই একটা মামলা আমি 20 বছর পর্যন্ত নিয়ে যাব, তাতে দেখা যাবে আমার মৃত্যুর পরে রায় হবে, মামলা থেকে আমি খালাস পেয়ে যাবো, সমস্যা কি, আমার তো আর শাস্তি হচ্ছে না। তো এরকম কন্ডিশন যখন পরিস্থিতি তৈরি হয়, তখন মানুষ অপরাধ প্রবণতা তাদের বেড়ে যায় এবং এই আইনের প্রতি তাদের শ্রদ্ধা কমে যায় এবং আইনের প্রতি তাদের ভয় একেবারেই থাকে না, যে কারণে আমরা অপরাধটা দেখতেছি। অতএব আমি সমাজের সকলকে উদাত্ত আহ্বান করব যে আপনারা এই বিষয়টা নিয়ে আরো সোচ্চার হন, তাতে কিভাবে অপরাধীদের বিচার নিশ্চিত করা যায় এবং দ্রুততার সাথে সেটা নিশ্চিত করা যায়, সেই বিষয়টা সরকারের চাপ প্রয়োগ করুন, এবং বিশেষ করে ধর্ষণের শাস্তি যেন মৃত্যুদণ্ড করা হয়, প্রকাশ্যে মৃত্যুদণ্ড করা হয়, সেই বিষয়টাও সরকারের উপর চাপ প্রয়োগ করুন। আর যেই সকল সুশীলরা যারা এক চোখ দিয়ে দেখেন, অন্য চোখ তারা বন্ধ রাখেন, যখন ইসলামের পক্ষে কোনো অপরাধ সংঘটিত হয়, অর্থাৎ ইসলামের নামে কোনো অপরাধ সংঘটিত হয়, সেগুলি আপনারা ফলাও করে প্রচার করেন, এবং যখন ইসলাম পালন করতে গিয়ে কেউ নিগ্রহের শিকার হয়, তখন আপনারা সেটা একেবারেই দেখেন না, মুখে তালা মেরে রাখেন, বোবা শয়তানের রূপ ধারণ করেন। সেই বিষয়টা থেকে আপনাদের ফিরে আসার আহ্বান করেই আজকের মতো ভিডিওটি শেষ করছি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।